হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব গতি অধ্যায়ের একটা বিশেষ টাইপের ম্যাথ নিয়ে। সেটি হচ্ছে বুলেটের ম্যাথ। তো আমাদের সমস্যাটা হচ্ছে একটি বুলেট কোনো দেয়ালে 0.04 মিটার প্রবেশের পর অর্ধেক বেগ হারায়। গুলিটি অথবা বুলেটটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে। অর্থাৎ আমাদের এখানে বলা হয়েছে যে আঘাতের পর সে বেগ অর্ধেক হারায়, তাহলে আর গুলিটি কত দূর প্রবেশ করতে পারবে। তাহলে আমরা যদি এটা চিত্র সহ বুঝতে চাই, আমরা ধরে নেই এইটা একটি দেয়ালে আমরা ধরলাম সে u1 ইজ ইকুয়াল টু ইউ, এই আদিবেগে সে এখানে আঘাত করার পর সে 0.04 মিটার, আমরা ধরলাম এটা S1 ইকুয়াল 0.04 মিটার প্রবেশের পর তার বেগ অর্ধেক হারায়, অর্থাৎ 0.04 মিটার যাওয়ার পর তার শেষ বেগ হয় u/2। তো এই জায়গাতে আমাদের আদিবেগ ইউ, আমরা এটা অ্যাজিউম করে নিলাম শেষ বেগ হবে, মানে 0.04 মিটার যাওয়ার পর তার শেষ বেগ হবে u/2, এবং আমাদের S1 জানা আছে 0.04। আমরা এই তিনটা ডাটা ব্যবহার করে আমরা এই অংশে ত্বরণটা বের করব। প্রথমত আমরা লিখব, ধরি বুলেটের আদিবেগ ইউ। আদিবেগ u1 ইজ ইকুয়াল টু ইউ। আমরা এটা ডিফাইন করে দিতে পারি, u1 ইকুয়াল ইউ এবং S1 ইজ ইকুয়াল টু 0.04 মিটার যাওয়ার পর বা প্রবেশের পর শেষ বেগ v1 ইকুয়াল u/2। এটা আমাদের প্রশ্নে বলা আছে। সুতরাং আমরা আমাদের যে মানগুলো দেওয়া আছে আমরা লিখে দিতে পারি, u1 ইকুয়াল হচ্ছে ইউ, আমাদের v1 ইকুয়েশন হচ্ছে u/2, আমাদের S1 ইকুয়াল 0.04 মিটার। আমরা এখান থেকে ত্বরণটা বের করবো। এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে। আমরা লিখতে পারি প্রথম ক্ষেত্রে আমাদের এই অংশটা কাজে লাগবে। প্রথম ক্ষেত্রে সুতরাং আমরা ইউজ করতে পারি b² ইকুয়াল u² প্লাস 2as, এই ফর্মুলাটি। যেহেতু আমাদের v1 u1 এবং S1 দিতে হবে এবং ত্বরণ কিন্তু সম্পূর্ণ এই দেয়ালে একই থাকবে, সমমন্দনে সে প্রবেশ করবে, প্রতি মুহূর্তে তার বেগের মানটা হ্রাস পাবে। সো আমরা এখানে এর মানটা বের করব। আমরা এখানে লিখতে পারি u1² প্লাস 2as1 ইকুয়াল v1²। এখান থেকে আসলে লেখা যায় 2as1 ইকুয়াল v1², যার জায়গা তাকে আগে লিখতে হবে। আর এই u1² এই পাশে আছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস u1²। দ্যাট ইমপ্লাইজ a ইকুয়াল 2s1, এর সাথে আছে গুণাকারে, পক্ষান্তর করলে চলে যাবে ভাগ আকারে। 2s1টা নিচে চলে যাবে, উপরে থাকবে v1² মাইনাস u1²। এখন আমরা v1 এবং u1 এর মানটা বসে দেব। v1 হচ্ছে u/2 হোল স্কোয়ার মাইনাস u1 হচ্ছে u1 আছে ইউ, তার মানে u²। আর আমরা S1 এর মানটা এখন বসাবো না, আমরা S1কে S1-এ লিখব। দ্যাট ইমপ্লাইজ এখানে আমরা লিখতে পারি u²/2² আছে 4 মাইনাস u²/2s1। দ্যাট ইমপ্লাইজ আমরা যদি এখন 4 লসাগু নেই, 4 এবং u² নিচে 1 আছে, 4 লসাগু যাবে, তাহলে 4 ক্যান্সেল, থাকবে u² মাইনাস 4 ইন্টু u² হবে 4u², আর নিচে হবে 2s1। এখানে আমরা দেখতে পাচ্ছি যে u² মাইনাস 4u², এইটাকে আমরা লিখতে পারি এইভাবে,
আমরা যদি সামান্য উপরে এটা লিখি, এই লাইনের পরে যদি আমরা লিখি যে ইউ স্কোয়ার মাইনাস 4u স্কোয়ার সমান হবে -3 ইউ স্কোয়ার বাই 4 এবং নিচে থাকবে 2s1। এখন 4 এর সাথে 2 সরাসরি গুণ হয়ে যাবে, হবে -3 ইউ স্কোয়ার 4 দুগুণে 8s1। এটা হচ্ছে ত্বরণ এ। তো আমরা পেলাম ত্বরণ এ ইজ ইকুয়াল -3 স্কোয়ার বাই 8s1। এখন আমরা এই ত্বরণটা কাজে লাগিয়ে পরবর্তীতে আর কত দূর প্রবেশ করবে আমরা এই অংশটা বের করব। আমরা ধরে নিই আর সে s2 পরিমাণ সে প্রবেশ করবে, s2, এবং এই s2 এই অংশের শুরুতে তার বেগ হচ্ছে u/2 এবং শেষে তার বেগ হচ্ছে, যেহেতু থেমে যাবে বেগ হবে, শেষ বেগ হবে 0। তো আমরা এটা লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখব ধরি বুলেটটি আর s2 পথ অতিক্রম করবে। ধরি বুলেটটি আর s2 দূরত্ব অতিক্রম করবে। এখানে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি কি মান দেওয়া আছে? দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এই জায়গাতে আমাদের শুরুতে আদিবেগ হবে u2 ইকুয়াল u/2। আমাদের s2 পথ যাওয়ার পর শেষ বেগ v2 হবে 0 মিটার পার সেকেন্ড, যে থেমে যাবে। আমাদের ত্বরণ আমরা কিছুক্ষণ আগে বের করলাম -3 ইউ স্কোয়ার বাই 8s1 এবং আমাদের s2 ইকুয়াল আমরা এটা বের করব। অর্থাৎ আমরা আবার সূত্র ইউজ করব v স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে আমরা v2 দিব u2s2। দ্যাট ইমপ্লাইজ আগের মতোই আমরা যদি পক্ষান্তর করি তাহলে আমরা s2 সমান পাবো v2 হোল স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার বাই 2a। যেহেতু আমরা এখন s বের করবো ত্বরণ না, তাহলে আমরা 2a দিব এই জায়গাতে। v2 স্কোয়ার হচ্ছে মান 0, তার মানে 0 স্কোয়ার, u2 এর মান হচ্ছে u/2, তার মানে হবে u/2 হোল স্কোয়ার 2 ইন্টু এর মান হবে -3 ইউ স্কোয়ার বাই 8s1। এখন মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, উপরে থাকবে ইউ স্কোয়ার বাই 4, নিচে থাকবে 2 সাথে 8 আমাদের ক্যান্সেল আউট হলে থাকবে 3 ইউ স্কোয়ার বাই 4। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি ইউ স্কোয়ার বাই 4, আমরা যদি বাক্যে গুণ চিহ্ন দিয়ে দিই তাহলে 4 উপরে চলে যাবে, 3 স্কোয়ার নিচে চলে আসবে, ইউ স্কোয়ার ক্যান্সেল, 4 ক্যান্সেল, তাহলে আমরা শেষ পর্যন্ত থাকবে এই জায়গাতে আমাদের কোথাও একটা মান বসানো হয় নাই, -3 স্কোয়ার বাই 8s1, তাহলে ওকে এখানে 4s1 হবে, এখানে এই জায়গাতে 4s1 হবে, তার মানে s1/3 থাকবে। দ্যাট ইমপ্লাইজ s1 হচ্ছে 0.04/3, দ্যাট ইমপ্লাইজ 0.04/3, আনসার হবে 0.0133 এত মিটার। তার মানে বুলেটটি আর 0.0133 মিটার প্রবেশ করবে। এখানে আমাদের একটা বোঝার মতো বিষয় হলো, আমরা কিন্তু s2 মানে আমরা একেবারে শেষ পর্যায়ে এসে বসিয়েছি, s1 = 0.04, আমার কিন্তু আর কোনো মান লাগবে না। আমরা এই ক্যালকুলেশন করে শেষ পর্যায়ে আমরা এসে পেলাম s1/3। এই জন্য কিন্তু এই জায়গাতে শুধুমাত্র আমাদের একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে আর বুলেটটি কত দূর যাওয়ার পর তার বেগটা অর্ধেক হয়। এই যে যাওয়ার পর বেগটা অর্ধেক হয়, এই ডাটা আমরা কাজে লাগিয়ে আমরা শেষ পর্যায়ে পেলাম s2 = s1/3 এবং s1 এর মানটা বসিয়ে দিলেই বুলেটটি আর কত দূর প্রবেশ করবে এই আনসারটা আমরা নির্ণয় করতে পারবো। সো আশা করি যদি এইভাবে আদিবেগ দেওয়া না থাকে, যদি জাস্ট বলা হয় বেগ অর্ধেক হয়, অথবা বেগ 4 ভাগের 1 ভাগ হয়, অথবা বেগ 1/3 হয়, অথবা
পার্সেন্টেজও দেওয়া থাকতে পারে যে ব্যাগ 75% হয়, তখন আমরা এইভাবে একটু ক্যালকুলেশন করে আমরা বের করতে পারবো। যদি ব্যাগের মান দেওয়া থাকে তখন খুব ইজিলি আরও সহজে বিষয়টা বের করা যাবে। আশা করি তোমরা সবাই আজকে লেকচারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো।